আচ্ছা, একজন প্রোগ্রামার হিসাবে এর সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত আসলে অ্যাকচুয়ালি? ওকে, আমরা জেনারেল পিপল যারা হচ্ছে সাধারণ মানুষ, তারা এর সাথে সাধারণত ওয়ান টু ওয়ান রিলেশন থাকতে হয়। যেমন হচ্ছে আপনি কিছু আহ, জানতে চাচ্ছেন, সে ফিডব্যাক দিচ্ছে, এখানে আপনি রিপ্লাই দেওয়ার কিছু নেই। কিন্তু একজন প্রোগ্রামার হিসাবে আপনার হচ্ছে এর সাথে একটা টিম কোলাবোরেশন সম্পর্ক থাকা উচিত আর কি। ধরেন হচ্ছে এখন টিম কোলাবোরেশনের মধ্যে হচ্ছে আপনি কোন রুলটা প্লে করবেন, তাই না? এখন আপনাকে তো টেকনোলজি জানতে হবে, টেকনোলজি ইনডেপথ জানতে হবে, এবং হচ্ছে আপনার কখন কি ইউজ করবেন, আর প্রজেক্ট আউটলাইন সম্পর্কে জানতে হবে, কিভাবে প্রজেক্টটা তৈরি করবেন, এবং হচ্ছে কোন টেকনোলজি দিয়ে তৈরি করবেন, প্রজেক্ট স্ট্রাকচারটা কেমন হবে, সেটা তো আপনার এআই কে বলে দিতে হবে। তাহলে হচ্ছে আপনার এখানে রুলস কোনটা প্লে হচ্ছে, মানে আপনার ক্ষেত্রে ডেফিনেটলি আপনি প্রজেক্ট ম্যানেজার এবং এট এ টাইমে হচ্ছে একটা লিড ডেভেলপার হিসেবে এখানে রোল প্লে করতেছেন। তাহলে এটা আপনার কি রোল প্লে করবে? সিম্পলি ধরতে পাচ্ছেন, এ হচ্ছে আপনার রুল, এখানে যে রুলটা প্লে করতেছে সেটা হচ্ছে জুনিয়র ডেভেলপার অথবা সহযোগী ডেভেলপার। অর্থাৎ একে আপনি কোনো কমান্ড দিচ্ছেন, সে আপনার প্রজেক্ট তৈরি করে দিল, প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করে দিয়ে এখানে ওখানে ভুল থাকলে এআই অনেক সময় ওই জিনিসটা সংশোধন করতে পারে না। ধরো হচ্ছে একটা ডিজাইন স্ট্রাকচার, হ্যাঁ, ওই জিনিসটা তো আপনাকে কি করতে হবে, ঠিক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এর সাথে আপনার এখানে সম্পর্ক হচ্ছে আপনার আপনার একটা সিনিয়র ডেভেলপার বা লিড ডেভেলপার, অর্থাৎ লিডিং রুলটা আপনাকে প্লে করতে হবে, অর্থাৎ টিম কোলাবোরেশন হিসেবে কাজ করতে হবে। আদার্সওয়াইজ আপনি এ থেকে কিছু আউটপুট নিতে পারবেন না। দিন শেষে একটা গার্বেজ কোড পাবেন, যেটা দিয়ে আপনি আলটিমেট কোনো কিছু ম্যানেজ করতে পারবেন না। ভবিষ্যতে প্রজেক্টের যে স্ট্রাকচারাল ফল্ট, সেটা সবসময় ধরা যাবে, মানে হচ্ছে প্রজেক্টটা ফেলড হবে। ঠিক আছে, এখানে জুনিয়র ডেভেলপারদের জন্য আরেকটা ওয়ার্নিং আমি দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে অনেক প্রথম গ্রোয়িং কিছু মানুষ আছে, যেটা হচ্ছে প্রজেক্ট তৈরি করে দেয় এ দিয়ে, পরে এগুলো ফিক্স করতে দেয়। তো এই ফিক্স করা জবের জন্য এখন পোস্ট আছে, কিন্তু এই বাইক কোডিং এর জবটা খুবই রিস্কি। ওই কোম্পানি থেকে আপনি কিক আউট হতে পারেন, ঠিক আছে? ওই কোম্পানি থেকে কিক আউট হতে পারেন, অথবা আপনি নিঃস্বেচ্ছায় ওই জায়গা ছেড়ে চলে আসতে হবে। এমন হচ্ছে, তার মানে কি হচ্ছে, আপনার টাকা সময় সবকিছু লস্ট গেল, আপনার যে মেয়াদা দিতেছেন এখানে ফিক্সিং করতে করতে দিন চলে যাবে। সামান্য